चाह के जुदे जुदे बार गौर से पाके दान खाजा गरीब नवाजेर दान पीरो मुर्शिদের दान रसूল করিমের দান। আব্বাজি আমার সোনা মানিকের মৃত্যু বরণ যখন আপনি আমার নফসের মরণ হয়ে গেল, যেমন আপনি ইটের দেওয়ালকে যদি ভাঙতে চান, মশলা যদি বার করে নেন দেওয়াল পড়ে যাবে, ঠিক যখন নফসকে আপনার কিনা মরণ দেওয়া হয়, রূহটাকে টেনে বার করে নেওয়া হয়, সঙ্গে সঙ্গে সাদের দেহ পড়ে যায়, দেহ পড়ে যায়। আমার বন্ধু মালাকাল মাউত আজরাইল ফেরেশতাকে আল্লাহ পাক এত ভয়ানক বানিয়েছেন, পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করে তার মাথায় ঢালা হয়, সম্পূর্ণ মাথার কেশগুলো তার ভিজবে না। আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত পৃথিবীর সরজমিনে মহান আল্লাহ পাক এত ভয়াবহ বানিয়েছেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আয় আমার মালাকাল মাউত, আমি একবার আপনাকে দেখতে চাই, আপনি যে আকৃতিতে বেঈমানদের রূহ কবজ করেন একটু দেখান। মালাকাল মাউত বলেছিলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমার ওই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না, দেখান না একবার আপনি কেমন। ঠিক আছে, আপনি মুখটা ফেরান। যে অন্যদিকে ঘুরিয়েছেন, মালাকাল মাউত তার সেই রূপ ধারণ করেছেন যে রূপে পাপীদের আপনার কিনা রূহ কবজ করা হয়। বন্ধু আমার, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, যার মোহাব্বতের দরুন আমরা আগামী জিলহজ মাসে কুরবানি দেব, সারা পৃথিবীর মানুষ দিবে, কিয়ামত অবধি দিবে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন মুখ ফিরালেন, মালাকাল মাউতের চেহারা দেখে তিনি আপনার কিনা অজ্ঞান হয়ে গেলেন। হুঁশ ফিরল যখন, মালাকাল মাউত সম্পর্কে তিনি বর্ণনা দিচ্ছেন, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম মালাকাল মাউতকে দেখতে পাই, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো আপনার নীল বরণ যেন আগুনের ফোয়ারা বার হচ্ছে, আর হাতের নখগুলো লম্বা লম্বা দারওয়ানি সুরাত দেখি আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছি। বোঝা গেল এত বড় জালিলুল কাদের আল্লাহর একজন রাসূল ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যদি মালাকাল মাউতের তাপ দেহ দেখে সইতে না পারে আমাদের হালাত কি হবে। তিনি বর্ণনা দেন, আল্লাহর বান্দা এবং বান্দির জন্য মালাকাল মাউত মনের কষ্ট দিবে সেটা আলাদা, শুধু যদি ভয়ানক সুরাত দেখে একজন মানুষের জন্য এই কষ্টটাই সব থেকে বেশি, আর কিছু লাগবে না। নবী ইব্রাহিম বলেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে মাথার ভিতরে রাখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন মালাকাল মাউত সম্পর্কে। আব্বা আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে মালাকাল মাউত সম্পর্কে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাকে আল্লাহ পাক এত দারওয়ানি সূরাত দিয়ে দুনিয়ায় সৃষ্টি করেছেন বাবা, तमाम পৃথিবীটা তার কাছে এমন হাতের তালুর মতো, এমন কি সমস্ত কিছু তার কাছে আপনার হাজির হয়ে আছে। যেমন আপনার এন্ডোকোষের সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা আপনার মানুষের দুই হাঁটুর মাঝে থাকে, এন্ডোকোষ বলা হয় যাকে। এরকম तमाम পৃথিবী, সাত আসমান জমিন তার কাছে এমন। আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত আরশে আজিমের কাছে, আব্বা আমার একটি বৃক্ষ আছে যেখানে তার নাম হলো তুবা গাছ। এই তুবা গাছের পাতাতে প্রত্যেক মানুষের নাম লিপিবদ্ধ আছে। আব্বা আমার মালাকাল মাউত বসে আছেন, সম্মুখে একটা আপনার কিনা তখ্ত রাখা আছে, সিংহাসন রাখা আছে, সিংহাসনে তিনি বসে, টেবিলের উপরে আপনার ওই তার নামের পাতাটা পড়ে যায়। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, এই যে দেখলাম একটি জাহাজে যেতে গেলে জাহাজ হাইজ্যাক হয়ে গেল, 700 মানুষ। আল্লাহ পাকের বিনা অর্ডারে কারোর মৃত্যু হবে না। আমার সোনা মানিকের এটি হলো আমাদের ঈমান। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সবই কিছু জানেন। ওই 700 মানুষের নামের মরণের লিস্ট মালাকাল মাউতের কাছে তার ইন্তেকালের 40 দিন আগে পড়ে গেছে, বলি তার মৃত্যু সংগঠিত হয়েছে। এর নাম হলো আল্লাহর প্রতি ঈমান। কথা বুঝেছো?
যেমন আপনারা দেখলেন একটি পরিবার উমরায় গেছে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট কি তেল, ওই তেলের গাড়ি আগুন ধরে গিয়ে এখানে আক্রান্ত হয়ে পুরাকে পুরো একটা ফ্যামিলি শেষ। দেখেন গেল তারা উমরায় আর ফিরল না। এ সাধের বাড়ি ঘর কোথায় থেকে গেল, আত্মীয় স্বজন কোথায় থেকে গেল? আশা করে এসেছি বাড়ি থেকে জালসায় যাব, কিন্তু এখান থেকে বাড়ি যে যাব এর কোনো গ্যারান্টি আছে? আছে? গ্যারান্টি তো নেই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানাতে আমার উম্মতেরা তিনটি জিনিস চাইবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তিনটি জিনিস কি আপনি বলুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার, পৃথিবীর জমিনে কেউ চাইবে না যে আমি গরীব হই। এখন কেউ চায় আমরা কেউ গরীব হব? দুই নাম্বার, প্যারা রাসূল প্যারা জবান মোবারকে ইরশাদ করলেন, পৃথিবীর জমিন মানুষ কেউ চাইবে না যে সে অপমানিত হবে। আমরা কেউ চাই এখানে যারা অপমান হবে? আমরা কেউ আমাকে অপমান করবে? সন্তান মানুষ করছি সুনাম কামাবে, তাই ডক্টরি পড়াচ্ছি, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, হাফেজি, মাওলানা, মুফতি, যাই পড়াই সুনাম হবে নাকি, প্রতিষ্ঠিত হবে সন্তান আমার। কেউ চায় না। তিন নম্বরে নবী পাক জানিয়েছেন, আমার উম্মতের ভিতরে আখিরি জামানায় এমন হালাত হবে কেউ চাইবে না যে মৃত্যুবরণ করব। আজ যদি জানতাম আমি ওখানে গেলে আমার মৃত্যু হবে, আমরা যেতাম না। আব্বাজি আমার হিংসা করে, জিদ করে জীবন দেওয়া যায় না, কিন্তু প্রেম করে জীবন দেওয়া যায় না? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামকে আপনি দেখুন, তারা সব প্রেম করে জীবন দিয়েছেন। আব্বা আমার সোনা মানিক হযরত মালাকুল মাউত, তার পাশে আপনার এমন কিছু শিষ্য আছে আল্লাহ পাক ফেরেশতা নির্বাচন করে রেখেছেন, তাদের ভয়ানক চেহারা এমন, ওগো আমার পৃথিবীর জমিনে তাদের সম্পর্কে বলা হয়েছে মালাকুল মাউতের দৃশ্য তো এমন, তাদের বলা হয়েছে এমন হালাত পৃথিবীর জমিনে এক একটি ফেরেশতা আল্লাহ পাক মালাকুল মাউতের তাবে রেখে দিয়েছেন। এক একজনের দেহ ৩২,০০০ কিলোমিটার খালি তাবে আছে যারা। বন্ধু আমার, পৃথিবীর সরজমিন আমাদের চিন্তা করা দরকার। এই ফেরেশতার দেহ যদি এমন হয় কি হবে তাহলে উপায়? আব্বা আমার শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর সরজমিনে মালাকুল মাউতের তাবেদে সব ফেরেশতাগণ রয়েছেন। আব্বা আমার যখন পৃথিবীর জমিনে মালাকুল মাউত আসতেন, আগে যখন রূহ কবজ করার জন্য এসেছেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানবের রূপ আকার ধারণ করে, আব্বা আমার সুলাইমান পয়গম্বরের কাছে এসেছেন মানুষের রূপ ধারণ করে, এমনি করে আপনার নবী মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন মানুষের রূপ ধারণ করে। আল্লাহর নবী সুলাইমান আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একটি থাপ্পড় দিয়েছেন মালাকুল মাউতের গালে, আর ওই থাপ্পড় খাওয়ার সাথে সাথে ফেরেশতা মালাকুল মাউতের চক্ষু বার হয়ে গেছে। কেমন নবী তিনি, এক চড়ে ফেরেশতার চোখ বার করে দিলেন। বাপজি আমার সোনা মানিকেরা, মালাকুল মাউতের হালাত এমন যখন করে দিয়েছেন, চক্ষু নিয়ে রব্বে কারীমের দরবারে আল্লাহ আর সম্ভবপর নয়, আমি নবীদের রূহ কবজ করি, প্রাণীদের রূহ কবজ করি, সবাই কাছে আমি যাই। আয় আমার রব, আপনার নবী কালিমুল্লাহ আমাকে এক থাপ্পড় মেরে আমার চক্ষু বার করে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, ওগো মালাকুল মাউত চলে যান আপনি আমার নবী কালিমুল্লাহর কাছে, যাইয়া বলুন সে যদি মৃত্যুবরণ না করতে চায় তাহলে আমি তাকে মৃত্যু দিব না। একটি গরুর গায়ে হাত দিতে বলুন, তার গায়ের হাতের ভিতরে যতটা লোম আসবে আমি আল্লাহ তত আয়ু তার বৃদ্ধি করে দেব। মালাকুল মাউত
নবী মুসা আলাইহিস সালামের কাছে বললেন, কিন্তু তার আগে আল্লাহর দরবারে হযরত মালাকুল মাউত বলেন, আল্লাহ আমি মানুষের কাছে যাই রূহ নেওয়ার জন্য, কারো বা পিতা, কারো বা মাতা, কারো বা সন্তান, কারো বা দাদা, কারো বা দাদি, এই সব ভাবে যখন আমি নিয়ে আসি, মানুষ আমাকেই কিন্তু অপবাদ দেয়, মানুষ আমাকেই কিন্তু আপনার দুর্নাম করে, মানুষ আমাকেই বদনাম করে। একটাই কথা বলে, ওগো ফেরেশতা মালাকুল মাউত, আমার আব্বাকে নিয়ে যাবেন আল্লাহ, আমার আব্বা বলে আমাদের মনে স্বাদ মেটে না, সন্তান নিয়ে যাবেন আল্লাহ। সবাই আমাকে আপনাকে না আরোপ করে। মহান আল্লাহ পাকের ফেরেশতারা মানুষের দরজায় প্রতিদিন মালাকুল মাউত 5 বার করে ধর্ণা দেয়। কয়বার? আর একটা বর্ণনা আমি আজকেই দেখছিলাম, আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত এসে 7 বার করে আপনার কিনা উকি দেয়। তাম পৃথিবীতে মানুষ কতটা? 750 কোটি। তো যদি আপনি 5 বার ধরেন, মনে করেন আমি সিনেমা দেখতেছি, মালাকুল মাউত আমার দেখতেছি, সিরিয়াল দেখতেছি, মালাকুল মাউত, হাগো তাস খেলতেছি, মালাকুল মাউত, কোন টাইমে আসবে এত দেখা নেই, গাঁজা খাচ্ছি, মালাকুল মাউত। হ্যাঁ, কি হবে? গাঁজা খাচ্ছি, মালাকুল মাউত দেখছে যে খাচ্ছে, কি হবে? পিতামাতার সঙ্গে জোর গলায় কথা বলতেছেন, মালাকুল মাউত উকি দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে খেয়াল করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, কত সুন্দর কথা, কালামান আরাদা قال من أدرك والديه عند الكبار أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। जुल्कन्ना सुभान अल्लाह। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, उसकी जो अपने वाले दिन को बुढ़ापे की हालात में पाए, एक को या दोनों को फिर जन्नत में ना चला जाए, তার জন্য বদনসিব, সে যেন আপনার মাটিতে ধ্বংস হয়ে যায়, তার নাক যেন মাটিতে ধ্বংস হয়ে যায়। সাহাবী রাসূল বলেন, হুজুর কার? নবী পাক বলেন, যার আব্বা এবং মা দুইজনের ভিতরে একজনকে বৃদ্ধ হালাতে পেয়েছে, অথচ জান্নাত কামাই করে নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। পৃথিবীর জমিনে নবী আমার সুন্দর করে জানিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ জানিয়ে সুন্দর করে বলেছেন, কত সুন্দর কথা দেখুন, ক্বালা ফাআনজিহুমা ফাইনাল জান্নাতা ইনদাল রিজলিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতামাতার কদমের নিচে হলো তোমার জন্য জান্নাত। জোরে বলেন, মা এবং বাপের কদমে জান্নাত। আবার হাদিস শরীফে আসছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, কোন সন্তান যদি সকালে উঠে মায়ের দিকে আপনার কিনা মায়ের নজরে তাকান আর বলেন, ইনি আমার গর্ভে ধারিনী মা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটুকু কথা বলার জন্য তার নামায়ে আমালে কবুল হজের সওয়াব লিপিবদ্ধ হবে। আমরা কি করি? মায়ের দিকে তাকাই, মায়ের নজরে তাকাই না। মা যদি বলে নামাজ পড়তে যা, ওরা যায়, বেটারে তুই পাবজি খেলা খেলিস নে, ফ্রি ফায়ার আর খেলিস নে, বাপ মসজিদে যা, মাদ্রাসায় যা, এখানকার ছেলে খেলে টেলে, এটা খুব ভালো। আব্বা মা বলছে যা বাবা নামাজে যা, যা বাবা আরবি পড়তে যা, যা বাবা ভালো পথে যা, বাপ মায়ের কথা ভালো লাগে না। সাহাবী রাসূল আরজি জানান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের দিকে তাকালে কবুল হজের নাকি? একবার তাকালে যদি কবুল হজের হয়, দুইবার তাকালে দুইবার হবে। কোন সন্তান যদি সারা দিনে 100 বার তাকায় কি হবে? আমার আপনার নবী বলেন, আল্লাহ পাক মহান, তার নামায় আমল 100 কবুল হজের সওয়াব দেবে। আমার জওয়ান যুবক আব্বা এবং মা যদি আপনার কিনা বেঈমান হয়, তবে তাদের সম্মান করা, ইজ্জত করা, সম্মান করা, খেদমত করা একজন সন্তানের জন্য কর্তব্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আজ 3টি সন্তান, 3 ভাই, তারা আব্বা হারিয়েছে, মা হারিয়েছে, অনেক দিন হলো। আব্বা হারিয়েছে বহু আগে, আম্মা হারিয়েছে বেশ
অনেক দিন হয়ে গেল। আয়া হুজুর, আমার আব্বা আম্মার জন্য আজকে অনুষ্ঠান দিয়েছি। আব্বা আমার, লোক খাইয়ে কোনো লাভ নাই যদি সন্তান নামাজি না হয়। তুমি মনে করছো আমিনউদ্দিন মৌলবীকে নিয়ে এসে ওয়াজ দেবো, তার এক পরের লোক বলবে করি বাবা একটা জালসা দিয়ে গোস্ত গরু দই করে খেয়ে দিতে, কচু পাওয়া। আগে চিন্তা করুন, সন্তান রেখেছি না শয়তান রেখেছি? যদি সন্তান হয় তাহলে পিতা মাতা সন্তানের জন্য জান্নাতি, আর যদি শয়তান হয় তাহলে আপনার পিতা মাতা জাহান্নামী। তবে অনুষ্ঠান দেওয়া হয় কেন? এ মিলাদ দিয়ে ইসালে সওয়াব করে দোয়া করে লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসালে সওয়াব করুন। ইসালে সওয়াব করা ভালো। আব্বাজি আমার সোনামানিকেরা, 40 জন মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ পাক সামাইকের জন্য একজনকে বন্ধু বানিয়ে সকলের দোয়া কবুল করে নেবেন। কিন্তু এই অনেক সময় ওয়াহাবি জাতের মৌলবীরা বলছে আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি বিমানিহা আলাইহি, মৃত ব্যক্তিদের জন্য 4 দিনা করা যাবে না, 40 করা যাবে না, আব্বা আমার কলমাখানি করা যাবে না, করলে কিন্তু কবরে আযাব হবে। যদি কন্না উযবিল্লাহ। এখন ওরা কোন জায়গাতে হাদিসটি বলছে ঠিকই, মানতে যাইয়া ব্যাখ্যাতে যাইয়া আপনার ভুল করেছে। ওরা বলেছে আল মাইয়িতু, মৃত ব্যক্তির কবরে আযাব, ইউযাবু আযাব দেওয়া হবে, ফি কবরিহি কবরের ভিতরে, বিমা নিহা আলাইহি, যদি কেউ নিহাত করে। এই নিহাতের মানে হলো বিলাপ করা। কি করা? ভালো করে বোঝেন, কি করা? বিলাপ। বিলাপ বলতে অনেকে করবে আমার মা তুই চলে গেলি মা, এ করে না? এই বিটি ছেলেরা করে না? বিটি মারা গেছে, কিসের জন্য ওয়াজ শুনতে এসেছেন? মায়েরা যারা আমার বক্তব্য শুনছেন, পায়ে ধরে বলি, আল্লাহর হাবিব এটার জন্যই বলেছেন বিলাপ করলে, মা যদি সন্তান বিটি মারা গেছে তার জন্য করে কবরে আযাব, বেটার জন্য করে কবরে আযাব, বাপের জন্য করে তো কবরে আযাব, মায়ের জন্য কাঁদে তো আযাব। আল্লাহর হাবিব বললেন বিলাপ করা যাবে না। আর ওয়াহাবি জাতের মৌলবী মৃত ব্যক্তির দুশমন বলছে 4 দিনে করা যাবে না, 40 করা যাবে না, কলমাখানি করা যাবে। কথা বুঝতে পারছেন আমার? তাহলে বিলাপ কারে বলে? কেউ এরা আমি চোখে দেখা কথা বলছি, এগুলো আপনাদের দিকে হয়। আপনি যে মনে করছেন, আমি তো মুর্শিদাবাদে ছিলাম, আমি ওরাহালে তো 6 বছর ছিলাম, আমি তো জানি কি হয়। আমি তো মুর্শিদাবাদ সম্পর্কে অবগত। আমি এই মুর্শিদাবাদ জেলাতে বিটির জন্য, বেটার জন্য, মায়ের জন্য, বাপের জন্য, দাদা দাদির জন্য যেভাবে বিটি ছেলেদের কান্না করতে দেখেছি, অন্য জেলাতে আমি এরকম দেখিনি। এই জন্য এই মুর্শিদাবাদ সরজমিন, বহরমপুর, তারাকপুরের জমিন, আমি হাত না ধরে পায়ে ধরে বলি, মা অবশ্যই সন্তান মারা গেলে কান্না আসবে, চোখের পানি ফেলুন, আল্লাহর কাছে কাঁদুন। আপনার সন্তান, আপনি যখন বাচ্চার জন্য কাঁদবেন তো মায়ের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হবে। বলুন না সুবহানাল্লাহ। বাপের দোয়া কবুল হবে। সন্তান যদি পিতা মায়ের জন্য দোয়া করেন, সে দোয়া আগে কবুল হবে। কোথায় গিয়ে? কোথায় গিয়ে কাঁদবেন? নামাজের পাটি পেতে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে তারপরে কাঁদবেন। ওই চালিতে বসে কাঁদতে দেন, ওরে আমার
আমারে বলি গেলি রে মা, এটা খাবি বললি মা, এ দিবি বললি মা। এরকম করে না, একই কথা বারবার বলে আর কাঁদে না? এই কাঁদে কিনা বলেন? একই কথা বারবার বলে আর কাঁদে। লোককে দেখাচ্ছি আমার মা মারা গেছে। খবরদার, কান্না কারে বলে? যখন বেশি আবেগে কাঁদে তো ফোপি ওঠে মানুষ, অন্তর থেকে কাঁদে। জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता। जोरे हवे ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के कफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे हो जो नामे मुस्तफा चुमले नहीं दुखती कभी आंखें, जो नामे मुस्तफा चुमले नहीं दुखती कभी आंखें। पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता। কারো মা মারা গেল, কারো আব্বা মারা গেল, কারো আপনার সন্তান মারা গেল, এ আমার জননী মায়েরা আপনারে ভালো করে বুঝুন, মৃত্যু অবশ্যই হবে, সকলেরই হবে, কারো আগে কারো পরে। খেয়াল রাখুন, পৃথিবীর সার জমিনে সন্তান কাঁদে মায়ের জন্য, আব্বার জন্য। মেয়েরা আছে স্বামীর ঘরে, যদি তার আব্বা মারা যায় অবশ্যই চোখে কান্না আসবে। আসবে না? আসবে না? তাহলে এদের মনে খুব দয়া। দেখবেন কিছু হয় না, জায়ের ওর জায়ের দাদি শাশি মারা গেছে, 3 ভাই, জায়ের দাদি শাশি মারা গেছে, এও গেছে, এরও তেমন কিছু হয় না। তো ও কাঁদতেছে, তো এও কাঁদতেছে। ভাই মা তুমি কাঁদো কেন? ওর কান্না দেখে আমার কান্না পায়। আছে না নাই? আমার জওয়ান যুবক সোনামানিক ভালো করে বুঝে নিন, পৃথিবীর সারে জমিনে একজন আব্বা, আপনার কিনা আব্বার শরীর খারাপ হয়েছে, আব্বা সংবাদ পাঠিয়ে দিল মায়ের কাছে, আপনার মেয়েটার কাছে সংবাদ পাঠিয়ে দিয়েছে, যাও মা যাও, যাও বাবা যাও, তোমার বোনকে ডেকে নিয়ে এসো। হঠাৎ করে চলে গেল বোনকে আপনার সংবাদ দেওয়ার জন্য। বোনকে যে সংবাদ দিচ্ছে, চলো আমার আব্বার শরীর খারাপ, হয়তো দেখতে পাবে না। বাপজি আমার সোনামানিক মেয়েটি করলো কি জানেন? সঙ্গে সঙ্গে আপনার কিনা সময় দিয়েছে ভাইকে, ওগো আমার ভাই, তোমার দুলা ভাই বাড়িতে নেই, আমি তোমার দুলা ভাইয়ের বিনা ইজাজতে যেতে পারবো না, তোমার ভাই তো বিদেশে কাজে গিয়েছে, আসলে তারপরে যাব, তুমি বাড়ি যাও। সুবহানাল্লাহ। এরকম মেয়ে আছে এখন সমাজে। স্বামী যদি বলে যায় স্ত্রীকে কি যে খবরদার তুমি যেন বাইরে যেও না, আমার বিনা হুকুমে আমি আসি, তুমি যা পারো করো গো, আব্বার শরীর খারাপ, বলবে না? জানেন স্বামীর হক কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার হুকুম হতো, প্রত্যেক নারীকে বলা হতো স্বামীকে সিজদা করো। আল্লাহ ছাড়া কাউকে সিজদার হুকুম নেই, এজন্য স্বামীর খেদমত করো, তার বিনা ইজাজতে কিছু করো না।
আব্বা আমার সোনা মানিক মেয়ের ছেলেটি চলে গেল বাড়ি। আব্বা বলছেন কি খবর তোমার বহিন আসি নাই? ডাক দিয়ে বলছেন আব্বু আমার দুলা ভাই বাড়ি না থাকায় বহিন আসবে না বলেছে, সালাম দিয়েছে আপনাকে। সালামের উত্তর দেয় যা যাইয়া বলো মা পাঠিয়েছে, যা বেটা যা, তোর আব্বার আওয়াজ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, শেষবারের মতো যদি দেখে তাহলে আসতে বল। আব্বা আমার ছেলেটি ছুটে ছুটে আবার চলে গেল বহিনের কাছে। বহিন কোথায় আছো বহিন, তুমি জলদি করে এসো, আব্বার শেষ মুখ যদি দেখতে চাও, কথা বন্ধ হয়ে গেছে, কাউকে চিনতে পারে না, হয়তো শেষ মুখটা দেখতে চেয়েছিল, যদি শেষবারের মতো দেখতে চাও চলে এসো। বাবা আমার সোনা মানিক বোন একই কথা বলেন, আব্বা যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন থাকবে, যদি নিয়ে নেন আমার করার কিছু নেই, তবে আমার স্বামীর বিনা ইজাজতে যেতে পারবো না। এখনকার মতো টেলিফোন ছিল না আব্বা আমার, তখন অনেক আপনার কি পরিস্থিতি নেই, সংবাদ পাঠাবে আসবে দূরের ব্যাপার, তখন চিঠির মাধ্যমে কথা হতো, মানুষের মাধ্যমে হতো, প্রথম মানুষ দিয়ে, মানুষ হতো না তখন চিঠি, চিঠি গেল, এখন টেলিভিশন টেলিফোন নাকি বলেন, এখন দিল্লি বোম্বাই তামাম পৃথিবী হাতের মুঠে। আপনার ছেলে লন্ডনে আছে, আপনি এখান থেকে সে কিছু এখনই পাঠাতে হবে, আপনি ফ্যাক্স মেশিন দিয়ে অরিজিনাল জিনিস পাঠিয়ে দেন। আপনি চাচ্ছেন যেখানে যা আছে, যা যে হালাতে আছে সে হালাতে সব সময় সবকিছু পাওয়া যায়, কয়েক সেকেন্ডের ব্যাপার। এখান থেকে 40 বছর আগে যদি এ কথা বলা হতো বাপ আমার দিল্লি আছে আমি তাকে দেখিয়ে এসেছি, তো তারা করে মানুষ বলতে পাগল হয়ে গেছে ধরি মা। আর এখন যদি কেউ এসে বলে আমার আব্বা দিল্লিতে আছে তার সাথে দেখা হচ্ছে না, তো 7 বছরের ছেলে বলবে এ পাগল হয়ে গেছে, কই তোর বাপের নাম্বারটা আমাকে দে আমি দেখিয়ে দিচ্ছি। কারণ 40 বছর আগে টেকনোলজি ছিল না, এই জন্য এ সম্পর্কে মানুষের ধারণাও ছিল না, ঠিক কিনা বলে? আমার কথা বুঝতে পারছেন না? এখান থেকে 40 বছর আগে হয়নি, আমি তো মুর্শিদাবাদে বিয়ে করেছি। আমার যখন বিয়ে হয়েছে, বিবাহের পর যদি ফোনে কথা বলতে যাও তো 1 কিলোমিটার যেতেই শ্বশুরের সঙ্গে কথা বলতে হতো। আমরা বাড়ি থেকে হাসনাবাদ থেকে 9 কিলোমিটার আমার বাড়ি, তো এপারে আসতে হতো কথা বলার জন্য। কি সমস্যা আব্বা আমার, এ তো এখন আল্লাহর মর্জি। যাই হোক না কেন বাবা, এমন সময়তে আপনার আবার ভাই ফিরে গেল, তৃতীয়বারে আবার এসেছি, আব্বা আমার দুনিয়া থেকে ইন্তেকাল করেছি, বোন আমার চলো না শেষ মুখটা দেখে নেবে, চলো বোন আমার যাই। বহিন যায় না বাবা, বহিন আপনার কিনা গেল না, ভাই বাড়িতে চলে গিয়েছি, যাওয়ার পরে দেখা গেল আপনার কিনা তার দাফন হয়ে গেল, কাফন হয়ে গেল, সব সমাপ্ত হয়ে গেছে। আব্বা আমার কয়েকদিন পর স্বামী বাড়ি এসেছে, সংবাদ দেয় স্ত্রী খেদমত করে তার, আর বলতেছে স্বামী আমার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। স্বামী বলছে তুমি যাও, আপনি আমাকে মানা করে গেছেন, কেমন করে যাব? আপনার বিনা হুকুমে তো যাওয়ার বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিল, আমার আব্বা ইন্তেকাল করেছে আমি তাও দেখতে যাইনি, জলদি করে গুছিয়ে নাও আমরা যাব। স্বামী আর স্ত্রী দুইজনা চলেছেন। আব্বা আমার এমন সময়তে ভাই বলে, এলাকার মানুষ বলে তোমার ভাই গেল ডাকতে, তুমি এলে না, এখন কি করতে এসেছো? না চাই ভালো ছিল, কোথায় আব্বাকে দাফন করা? ওই গোরস্থানের ভিতরে দাফন করা। আব্বাজি আমার সোনা মানিকের কবরস্থানের বাইরে থেকে মেয়েটি আপনার কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বার কবরটা চিন্তা করে, এইদিকে আব্বার কবর, স্বামী ভিতরে ঢুকে গেছি জিয়ারত করে শ্বশুর আব্বার কবর। আব্বা আমার সোনা মানিকেরা হঠাৎ করে ওখান থেকে যে আপনার কিনা যতটুকু কান্নাকাটি দোয়া করার মতো করে বাড়িতে গিয়েছে, খাওয়া দাওয়া করে আর রাতের বেলায় ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে স্বপ্নে দেখতেছে তার পিতা জান্নাতের আরাম ভোগ করতেছে। কোন বর্ণনাকারী বর্ণনা করতেছে, জানো এই ব্যক্তি দুনিয়ায় পাপী ছিল বটে,
তবে তার একটি কন্যা নেককারিনী রেখেছিল, যে কন্যাটা শরিয়াতে মুতাহারার পাবন্দি করত, পর্দা ফরজ কখনো তরক করত না, স্বামীর অর্ডার কখনো অমান্য করেনি। তাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তার মেয়েটা স্বামীর ঘরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়ে তার পিতাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। এরকম হও, বুক পিটিয়ে দেশের লোক জানিয়ে লাভ নেই। সেই দরবারে, সেই আদালতে আরজি পেশ করো যে আদালতে দেরি তো হয়, মিস হয় না। কথা বুঝতে পেরেছেন? আমার আম্মা জানেরা, আজ থেকে সন্তান আপনার কোলে দিয়েছে বলে আপনি কাঁদবেন আর তাদের জন্য বুক পিটাবেন, বিলাপ করবেন, এটা কখনো সম্ভবপর নহে বাবা। পৃথিবীর সরজমিনে এই মরণ প্রত্যেক ব্যক্তির হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওগো বাবারা ভালো করে মাথায় রাখো, পৃথিবীতে আমার নবী জানাত যদি কোনো ব্যক্তি নামাজের পাবন্দি না করে, তার জন্য হলো দুনিয়ায় তিনটি আযাব, মরণের সময় তিনটি আযাব, কবরে তিনটি, হাসরে তিনটি, এই মোট 12 প্রকার আযাব আল্লাহর নবী বলেন তার জীবনে হবে। নামাজ না পড়লে তো আলাদা গুনাহ, শুধু নামাজ জামাত যদি ত্যাগ করে। আপনার মসজিদে নামাজ হয় না, জামাতে যান, কাজ কামে যেতে পারেন না, অনেক সময় ব্যস্ত থাকেন, যেতে পারেননি, তবে চেষ্টা করুন জামাতে নামাজ পড়া। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কত সুন্দর করে নবী আমার জানালেন। দেখুন আল্লাহর হাবিব জানাচ্ছেন, সালাসুন ফিদ দুনিয়া, দুনিয়াতে তিনটি, ওয়া সালাসুন ইনদাল মাউত, এবং মরণের সময় তিনটি, ওয়া সালাসুন ফিল কবর, এবং কবরে তিনটি, ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন হবে তিনটি, মোট 12টি আযাব। ख्याल करो, तीन बलाएं दुनिया में है, তিনটে বালা দুনিয়াতে। এর মধ্যে বলা হয়েছে, আব্বা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন तीन बाला दुनिया थे, तर मध्य हलो दुनिया में कौन कौन सी आएगी, इरशाद फरमाया तीन बाला दुनिया में आएगी, उनमें से पहली बाला के अल्लाह ताला उसकी रुजी में से बरकत उठा लेगा। बाबा আমার যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করলো না, যতই লাখ লাখ টাকা ইনকাম করবে, তার রুজিতে বরকত থাকবে না। নামাজ পড়ে না আর বলছে রুজিতে বরকত নেই, কেন? চোর হবে কেমন করে? প্যারা নবী মিথ্যা বলে? নামাজ পড়ো না তুমি আর তুমি বরকত খুঁজে দিয়েছো? এই তিনটি ছেলে আজ থেকে যদি এরা তওবা করে নামাজি হয়, তাহলে এদের পিতা মাতার কবরে জান্নাতি সুখ হবে, আর এরা যদি বেনামাজি হয় তো বাপ মায়ের কবরে আগুন জ্বলবে, কেউ এ করতে পারবে না। মনে করো না আমিনুদ্দিনকে এনেছি, এত পয়সা দিব, লোককে খাওয়াবো আর বেড়া পার হয়ে যাবে। কথা বুঝেছেন? আমি এসেছি আমার কথা বলার জন্য নয়, আল্লাহ আল্লাহর নবীর কথা বলতে এসেছি, ঠিক কি না বলে? এরা আমাকে ভালোবেসে খেতে দিল, খুব যত্ন করেছে, ফল মূলিতে আরম্ভ করি, খাওয়াতে আরম্ভ করি, মনে করছিস খেলি, আবার দুধ গরম করে এনে থিয়ে দিচ্ছে, আবার দরকার হলে খাবো। কথা বুঝেছেন? তাহলে এত যত্ন করছি বলে সত্য কথা বলতে হবে না? বলতে হবে কি হবে না? তবে আজকে যখন এসেছি আমরা সবাই মিলে ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সন্তান তিনটিকে, যে কটা বাচ্চা বাপ আর মা রেখে কবরে চলে গেছে, ছেলে এবং মেয়ে বা যাই আছে নাতিপুতি, আল্লাহ সকলকে যেন নেক বানিয়ে দেয়। বলুন না ইনশাআল্লাহ? দোয়া করবেন তো সবাই নাকি? সবাই সবাই আমরা বলি ফি আমানিল্লাহ, দোয়া করব। এর মধ্যে থেকে একজনের যদি দোয়া কবুল হয় তো এই বেটাগুলো নেক হয়ে যাবে, আব্বা মা কবরে শান্তি পাবে, ঠিক কি না? তবে হাদিস শরীফে আরো আছে, নবী পাক বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। কবুল হয়, নাও তো হতে পারে নাকি? এই জন্য খেয়াল রাখতে, বিশ্বাস হয়
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো তার দুনিয়াতে রুজিতে বরকত উঠে যাবে, কারণ সে ব্যক্তি নামাজ আপনার ঠিক মতো আদায় করে না। दूसरी नंबर अल्लाह पाक अल्लाह ताला তার চেহারা থেকে নূর তুলে নেবে। আব্বা আমার বেনামাজি মানুষ যদি হয়, বেনামাজি মাজি ছেলে যদি হয়, আব্বা আমার তার চেহারাতে নূর থাকবে না। যতই পরিষ্কার দেখতে হোক, তার চেহারায় বাদর বাদর লক্ষণ থাকবে। ইয়া আমার সোনা মানিকেরা, প্যারা নবী নূরুন আলা নবী পয়গম্বর আল্লাহ পাকের দ্বারে দুটি হাত তুলে ফরিয়াদ করেছিলেন, মালিক দাউদ আলাইহিস সালাতু সালামের জামানায় ওনার উম্মতেরা কথা শুনেনি বলে আপনি কারো প্রতি কাউকে আপনার বাদরের আকৃতি বানিয়ে দিয়েছেন, কারো প্রতি আপনি আগুনের বর্ষণ দিয়েছেন। কোন নবীর জামানাতেই আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমার উম্মতানেরা 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজে এসে দাঁড়িয়ে গেল, যদি কেউ নামাজ তারা করে ফেলে, আপনি যেন আগুনের বর্ষণ দিবেন না, আপনি যেন তাদেরকে বাদর বানিয়ে দিবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ আমি আপনার দোয়াকে কবুল করলাম, কিন্তু এদের চেহারার নূর আমি আল্লাহ ছিনিয়ে নেব। যে ব্যক্তি পৃথিবীতে জামাতে নামাজ আদায় করে না রে বন্ধু, ওই ব্যক্তির চেহারা নূর ছিনিয়ে নেওয়া হয়, আলো ছিনিয়ে নেওয়া হয়। আমার সোনা মানিকেরা, যখনই বাড়িতে থাকবেন আপনি জামাত সহ নামাজ আদায় করবে। রাজি আছেন তো? কর্মে ব্যস্ত আছেন, হয়নি জামাত, হয়নি আপনার নামাজ পড়া, কিন্তু যেই আপনি গৃহে আসলেন তখন অন্তত নামাজগুলো আদায় করে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ পেট দিয়েছেন আপনি বাচ্চাদের জন্য, আমি এমন কর্মে ব্যস্ত ছিলাম, পরিবেশ হয়নি, আদায় করতে পারিনি, এখন রাতে তোমার কাছে হাত তুলেছে, আল্লাহ তুমি তো বলেছো আমি রহমানুর রহিম। আল্লাহ পাক বলেন, বান্দা রে তুই আমাকে রব বলে ডেকেছিস একবার, আমি 70 বার তোকে ডাকি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, বল আমার কাছে কি চাস। আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ পাক বলে তোকে ক্ষমাই করে দিলাম, আমি তো রহমানুর রহিম। তা আছে কে চাওয়ার মতো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, খেয়াল করুন আপনার আযাব হবে। এর জন্য নবী পাক বলেন 3 নাম্বার তার জন্য আল্লাহর হাবিব বলেছেন तमाम ईमान वालों के दिलों में मगूस हो जाएगा। এবং 3 নম্বরে আল্লাহর যত নেক বান্দা দুনিয়ায় আছে তাদের মনে ওই ব্যক্তির জন্য হিংসা পোষণ করে দিবেন। আল্লাহ তাদের জানিয়ে দেবেন আমার বান্দা বান্দির মধ্যে ওই ব্যক্তি আপনার কিনা জামাত তারাক্কানি, জামাতে নামাজ আদায় করে না, তাদের দিলে আল্লাহ পাক এমন করে আপনার জানিয়ে দিবেন, সব কিছু তারা বুঝতে পারবেন। এর জন্য সম্মুখে গেলেও আল্লাহর ওলিরা কিছুই বলেন না, আব্বা আমার সব জানেন তাও বলেন না। আমার গজওয়ার হাজী রহমাতুল্লাহ আলাইহি আপনার সব কিছু দেখতে পেতেন কিন্তু কিছুই বলেন না, যদি কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, ওরে মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়, ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়, ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়। ওরে কাবা ঘর তওয়াফ করা বোঝে না রে ভক্ত ছাড়া, যে কাবা বানায় আছে নিজে দয়াময়, যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে। আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায়, ডাইনে মক্কা বাহে মদিনা পীর ধরিলে চেনা যায়। ঠিক নেই? কাবা ঘর তওয়াফ করা বোঝে না রে ভক্ত ছাড়া, যে কাবা বানায় আছে নিজে দয়াময়, যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে। ওরে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায়, ডাইনে মক্কা বাহে মদিনা পীর ধরিলে চেনা যায়। জোরে হবে
পীরকে চুমা খাওয়া দূরের কথা, মাকেই চুমা খায় না, মাকেই চুমা খায়। কিন্তু মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়। ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা তাদের জন্য, সবার জন্য না। কাদের জন্য? ভক্তের জন্য। যে ইশকের বাজারে আপনার কিনা পুরাপুরি মাশুকের প্রেমে মাতোয়ারা, তার জন্য আমরা তো নাম কি আসতে যাই আর ঘুরে আসি, মুরিদ তো হতে পারিনি, আমার কি কাজ? সন্তান তুমি তো মা বলে ডাকো বটে, আব্বা বলে ডাকো বটে, তুমি তো আব্বা মায়ের কদরই জানো না। আব্বার সম্মুখে তুমি গলা উঁচু করে কথা বলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, সুন্দর করে বলেছেন, দেখুন ওই ব্যক্তির জন্য আপনার কিনা দুনিয়ায় তিনটি বালা। এক নাম্বার গেল রুজিতে বরকত উঠে যাবে, চেহারার নূর চলে যাবে, এবং নেক ব্যক্তিদের মধ্যে তার জন্য হিংসা অন্তরে পোষণ হয়ে যাবে। কোথাকার এটা? দুনিয়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দেখুন এই ব্যক্তির জন্য আপনার কিনা আরো বালা হবে। तमाम আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই ব্যক্তির জন্য আরো আপনার কিনা মরণের সময় হবে। তিনটি বালা, তিনটি মুসিবত আল্লাহর নবী জানিয়েছেন, সুন্দর করে জানিয়েছেন। দেখুন नबी पाक बने पृथ्वी सरजमीने वही व्यक्ति यानी मौत के वक्त आने वाली तीन बलाएं। पहली बलाएं है कि उसके रूह उसके हालात में कब्ज की जाएगी, वो प्यासा होगा। नबी पाक बने वही व्यक्ति नमाज अदा करे ना, মরণের সময় তার রূহ বার করা হবে, কিন্তু ওই ব্যক্তি পিপাসিত হবে। সবাই এসে বলে পানি দে, পানি দে, পানি দেবে গালে, পিপাসা মিটবে না, পিপাসা তার মিটাতে পারবে না, কারণ দুনিয়া জমিন ওই ব্যক্তি নামাজ আদায় করি না। পিপাসা মারা যাবে, পিপাসা। আপনি যদি নবী পাক বলেন পৃথিবীর পানিগুলোকে এনে ওর গালের ভেতরে দাও, তাও তার পিপাসা মিটবে না। কেন? ওই ব্যক্তি নামাজ পড়তো না। কি করতো না? আজ এসেছেন ওয়াজ শুনতে, তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে যান। আমার তরিকতে নামাজ আছে, আমার তরিকতে ইবাদত করি আল্লাহর ওলি হয়েছে, আমার তরিকতে মোহাব্বত করি আল্লাহর ওলি হয়েছে। ये तरीक़त नक्शबंदिया मुजद्दिदिया तरीक़त हज़रत अबू बकर सिद्दीक़ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্তমান আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া পর্যন্ত এসে ঠেকেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক এখানে প্রেম কাদরিয়া বলেন, চিস্তিয়া বলেন, সোহরবর্দিয়া বলেন, কালান্দারিয়া বলেন, মাদারিয়া বলেন, নিজামিয়া বলেন, ওয়াইসি বলেন, যত তরিকত সমস্ত তরিকতের আউলিয়ায়ে কেরাম ইমামে রাব্বানীকে সমস্ত মাল সঁপে দিয়েছেন। জোরে বলে। আজ যেমন তাজুস সারিয়া হুজুরের তেমন আমার এটাও জানা দরকার ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তরিকত যখন ইসলামের কলেমা নিস্তানাবুদ, তখন ইমামে রব্বানীর আগমন। আর যখন মানুষের মধ্যে নবী পাক সম্পর্কে কুমন্ত্রণা, আকীদায় দুশ্মনী, নবী পাকের সঙ্গে দুশ্মনী, আকীদাতে দুশ্মনী, নবীর জ্ঞান চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করতে মানুষ দ্বিধাবোধ করেনি, তখন সরজমিনে সওদাগরানে সরকারে আলা হযরতের আগমন। জোরে বলে। আপনার জানা দরকার উনি শেখ আহমদ আর ইনি আহমদ রাদা। জোরে বলি। কিন্তু আজ এই সময়ে ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝানো হয় না, সরকারে আলা হযরতকে বুঝানো হয়। সরকারে আলা হযরত তরিকতের ভিতরে ঢুকে ইমাম আর আমার ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি একটি তরিকতের ইমাম।
যদি আমি তকবীর না দেই তাহলে এরা আমাকে হয়তো আর ডাকবে না। চোর কোথাকার ছদ্মবেশী, আমি এগুলো ভালোবাসি না। মুরিদ হয়নি, রেজবি নাম লিখে দিয়েছে। আশরাফি হুজুরের কাছে মুরিদ হয়নি, আশরাফি নাম লিখে দিয়েছে। আপনি রেজবি লেখেন, অবশ্য আলহামদুলিল্লাহ ভালো, তিনি আমাদের সুন্নি ভাই। কালিমি, বরকতি, আশরাফি, নাইমি, ওয়ারসি, সাবেরি, কালান্দারি, মাদারি যতই আছেন সব আমাদেরই ভাই। তবে আপনি বায়াত হয়ে তারপরে দেন, বায়াত না হয়ে কেন আপনি দিচ্ছেন? কে বলেছে আপনি? আপনি কদিন পরে আসলেন, পরে এসে বলছে আমি রেজবি, এটা ঠিক। মাসলা আমাদের একই, কিন্তু আপনি বায়াত না হয়ে তার দাবিদার সন্তান হিসেবে করতে পারেন না। মুরিদ হওয়া মানেই তার কাছে বিক্রি হওয়া। যেদিন বিক্রি হলেন তার জন্য রেজবি বলা কর্তব্য, কারণ সে আহমদ দাদা হুজুরের আওলাদের কাছে মুরিদ অথবা ওনার তরিকতে কারো কাছে মুরিদ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কথা বুঝতে পারছেন? কিন্তু কিচ্ছু নাই, টুপি এমন লাগিয়েছে যেন দেখি মনে করে যে আমি তো পাক্কা সুন্নি। অনেকে আবার মনে করছে আমি টিটিএস। দেখুন, সুন্নিয়াত আমি ভালোবাসি, খোরাফাত আমি ভালোবাসি। স্টেজে উঠে অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, কে বলতে বলেছে? মানুষকে ভালোবেসে বলতে পারোনি, কাফের ঠিকা নিয়ে বসে আছো। এদের জন্যই দেশ বেশি নষ্ট হয়েছে, এদের জন্যই দেশ নষ্ট হয়েছে। আর মৌলবীরা ফিতনা বাঁধিয়েছে, আল্লাহর ওলিরা সে ফিতনা থেকে মানুষকে বাঁচিয়ে আল্লাহর পথ দেখিয়েছে। ঠিক কিনা বল? এজন্য বলি আমার ওলি আল্লাহকে ভালোবাসি।